প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আমার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি এই রেসিপি খুব ভালো লাগবে। আজ জমজমাটি ভেজ মোমো রেসিপি বানাবো, চলো শুরু করা যাক। প্রথমে আমি ময়দাটা বেলে নেব, ঢেলে নেব এই গামলায়। স্বাদ মতো লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এই ভেজ মোমোর সাথে থাকছে ধনেপাতার চাটনি। টমেটো কেচাপ বা সস ছাড়াও ধনেপাতা চাটনি দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, বেশ ভালো লাগে খেতে। এবারে একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পুরো জল দিব না, একটু একটু জল দিয়ে তৈরি করতে হবে খুব সুন্দরভাবে। আমার ডোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে আমি এই বাঁধাকপিটা কেটে নেব, যেহেতু আজ বাঁধাকপি দিয়ে ভেজ মোমো বানাবো। পুরটা তৈরি করে নেব। বাঁধাকপিটা টুকরো করে নেব। এবার জলে এই দুইটা টুকরা না তিনটা টুকরা লাগবে, তিনটা লাগবে ক মেলহানি আটা আছে তারা। এই গামলায় জল নিয়েছি, ভালোভাবে কপিগুলো ধুয়ে নেব। 3টে টুকরো নিলেই হয়ে যাবে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো কপির সাথে ধুয়ে নেব। আর ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতা নিয়েছি, সব কিছু ভালোভাবে ধুয়ে নেব। একই সাথে পেঁয়াজ, আদা, রসুনও ধুয়ে নেব। সব কিছু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন জল ঝারিয়ে এই থালায় তুলে নেব। সব কিছু এই থালায় গুছিয়ে রেখে দেব। আমার সব কিছু খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা গ্রেটার নিয়েছি, এই বড় গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব বাঁধাকপিগুলো। গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সুন্দরভাবে গ্রেট হয়। দেখুন বন্ধুরা, খুব কম সময়ে অনেকগুলো গ্রেট করে নেওয়া যায় এই বাঁধাকপি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা এইভাবে করে নিতে পারো। কত সহজেই, কত কম সময়ে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। তোমরাই বলো বন্ধুরা, এত কম সময়ে কি বটি বা ছুরির সাহায্যে এরকম সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করা যায়? তাহলে গ্রেটার আমাদের কতটা উপকারী লাগে। এই গামলাটায় ঢেলে নেব। একটু লবণ দিয়ে বাঁধাকপিটা চটকে নেব। বাঁধাকপির গায়ে যে জলটা রয়েছে সেটা চেপে বের করে নেব আগেই। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, এটা ফেলে দেব। জলটা ফেলে দেব। কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। এদিকে আমি শিলপাটায় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়েছি 50% মতো। আর এদিকে থালায় রেখেছি 50% মতো। এই থালার 50%টা এই কুচানো বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। প্রথমে আদা কুচিটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর 50% যে শিলপাটায় রেখেছি এটা পেস্ট করে নেব। পুরো বাটা হয়ে গেছে। বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণ এবারে সুন্দরভাবে মাখিয়ে নেব। জলটা আগে বের করে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর থাকে। আদা রসুনের পেস্ট এর গন্ধটা চলে যায় জলটার সঙ্গে, তাই আমি পরে দিয়েছি এটা। পুরটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। পারফেক্টলি আমাদের পুর তৈরি। ঢাকাটি তুলে নেব। ড্রটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। আজকে আমি লেচিগুলো ছুরি দিয়ে কাটবো, তাই একটু লম্বা করে নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব, সহজে সুন্দরভাবে কাটা যায়। আমি 4টে লেচি বের করে নিয়েছি। একটা লেচি এখানে রেখে বাকিগুলো সরিয়ে নেব। খুব সুন্দরভাবে রুটির মতো শেপ দিয়ে নেব। ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব বেলার সুবিধার জন্য। অনেকটা বড় করে রুটি বেলে নিয়েছি। এগুলো দেওয়ার জন্য এই গ্লাসটা নিয়েছি, স্টিলের গ্লাস। খুব সুন্দর শেপ হয় এই গ্লাস দিয়ে। শেপগুলো অনেকগুলো শেপ হবে এই গ্লাস দিয়ে, দেখতেও বেশ ভালো লাগে। কত সুন্দর হয়েছে শেপগুলো দেখো বন্ধুরা। মাঝখানে একটা হবে, এটা তুলে নেব। আবারও রুটির মতো বানিয়ে নেব। একটু একটু পুর নেব, শেপগুলোর ওপরে দিয়ে নেব। কত কম সময়ে সুন্দরভাবে অনেকগুলো মোমো বানানো পসিবল। তো তোমরা আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এখন মোমোর শেপ দিয়ে নেব। এখন মোমোর শেপগুলো দিয়ে নেব এরকম ভাবে। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, আমি এই কুচি কুচি মোমোর শেপটাই দেব। একটা শেপ দেওয়া হয়ে গেছে, থালায় রেখে দেব। আরও একটি শেপ দিয়ে দেখাচ্ছি তোমাদের। এইভাবে মুখটা সিল করে নিতে হবে।
কত সুন্দর হয়েছে মোমোর শেপগুলো। সবগুলোই থালায় রেখে দেব। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। বন্ধুরা তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে। আমি নর্মালি যেটা মোমোর শেপ হয় সেটাই দিয়েছি। এদিকে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। মোমোগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এই স্টিমটা বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। বন্ধুরা এই প্যানটাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। সর্ষের তেল লাগাতে ভুলে গেছিলাম। এদিকে জলটা গরম হতে হতে ধনেপাতা চাটনিটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটু লবণ দিয়ে নেব, শিলপাটায় বেটে নেব এইভাবে। আমার ধনেপাতা চাটনি তৈরি হয়ে গেছে। এই প্লেটে সার্ভ করে নেব। দিকে জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে। থালার থেকে মোমোগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখেছো কতগুলো মোমো একবারে স্টিম হতে দিয়েছি। ঢেকে দেব। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এক এক করে তুলে নেব, এই থালার মধ্যে নামিয়ে নেব। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে, আর সাথে রয়েছে ধনেপাতার চাটনি। আজকের ভেজ মোমো রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমায়। আর ভিডিও শেষে যেই কথাটা বলি, সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিনিয়ত স্বর্ণলতা রান্নাঘরের এপিসোডগুলো দেখতে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।